হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের খুবই মজাদার গরুর মাংসের কোরমা বা রেজালা রেসিপি। তো আমি আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কিভাবে রেসিপিটি তৈরি করা হয়। রেসিপিটির জন্য শুরুতেই আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। একটা বাটিতে দিয়ে নিব 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর কাঠবাদাম। এবার দিয়ে নিচ্ছি সামান্য কিছুটা জয়ত্রী, জয়ফল আর কালো গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে সাদা গোলমরিচটা ছিল না, তাই আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি। এবার দিয়ে নিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। আর এই সব কিছুকে একটা ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি একটা হাঁড়িতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল, আর সাথে আরো দিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। তবে কোনোভাবে ঘিটা স্কিপ করা যাবে না, সামান্য হলেও দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এবার আমি হাঁড়িতে দিয়ে নিব 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি এবার একটু সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। কোরমা রান্নাটায় যেহেতু কোনো হলুদ ব্যবহার করা হবে না, তাই তেলের মধ্যে যদি লাল মরিচের গুঁড়াটা দেওয়া হয় তাহলে কোরমার কালারটা খুব সুন্দর আসে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা। এ পর্যায়ে আমি পেঁয়াজের সাথে আদা রসুন আর জিরা বাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমি মশলার মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নিব মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এবার আমি শুরুতেই যে স্পেশাল মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটি দিয়ে নিব। এবার আমি আবারও কিছুটা পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে, দিয়ে দিব আগে থেকে ধুয়ে নেওয়া 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি এখানে চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি, এতে করে কোরমার টেস্টটা ভালো আসবে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য মাংসটাকে রান্না করে নিব। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তবে এই 15 মিনিটের মধ্যে আমি 3 বার ঢাকনাটাকে খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি। এতে করে আমি যেহেতু কোনো পানি ব্যবহার করে নাই, তাই মশলাটা কিন্তু লেগে বা পুড়ে যাবে না। এ পর্যায়ে আমি আবারও মাংসটাকে ঢেকে 10 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে যখন এরকম মাংসের মধ্যে তেল উঠে আসবে, দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 4 কাপের মতো পানি ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ব্যবহার করবেন, কারণ কোনো মাংস সিদ্ধ হতে সময় বেশি লাগে। এ পর্যায়ে আমি মাংসটাকে মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। মরিচটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, ঝোলটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত। ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ চিনি। এ পর্যায়ে আমি কোরমার মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। চেষ্টা করবেন লেবুর রস আর কেওড়া জলটা ব্যবহার করতে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, মাংস থেকে একটা শাহী কোরমার ফ্লেভার আসবে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুবই ভালোভাবে একদম ঝোলটাকে টানিয়ে নিব। ঝোলটা টেনে আসলে এবার আমি ওপর থেকে আবারও কিছুটা ঘি দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল মজাদার ভিন্ন রকমের গরুর মাংসের শাহী কোরমা বা শাহী রেজালা রেসিপি। দেখুন আমি কতটা সহজভাবে এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। এই পর্যায়ে আমি মাংসটাকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে মাংসটা আর জুসি হয়েছে ভিতর থেকে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে এবং সকলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।